যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আর বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মেহমান হবে, তারা শুধু ওই ঘরের মেহমান না, বরং ওই বান্দা আর বান্দি স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। আর যেই বান্দা আল্লাহর মেহমান হবে, আল্লাহর কাছে ওই বান্দা দোয়া করবে আর আল্লাহ ফিরাই দিবেন, আল্লাহ ফিরাই দিবেন, আল্লাহ কোশ্চেন করেও ফিরাই দিবেন। এই জন্য আমি বারবার বলি, আপনার ব্যবসার ভিতরে মন্দা, ব্যবসার ভিতরে লাভ হয় না, আপনি উমরায় চলে যান, আল্লাহর কাছে ইচ্ছা মতন চোখের পানি ফেলে দোয়া করেন, আপনার সব দোয়া আল্লাহ কবুল করবেন। আপনি অসুস্থ, এত পরিমাণে অসুস্থ, কোনো ডাক্তারে ধরে না, ডাক্তার দেখাইতে দেখাইতে সব ডাক্তার শেষ, এখন আর কাজ হয় না। এমন লোক আছে না নাই বলেন তো? আপনার কোনো কিছু করা লাগবে না, আপনি উমরায় চলে যান। আমাদের ওস্তাদ বলতেন, আপনি উমরায় চলে যান, উমরায় গিয়ে আল্লাহর কাছে ইচ্ছা মতন দোয়া করেন, দেখবেন এই উসিলায় আল্লাহ আপনার সব অসুস্থ থেকে আল্লাহ সুস্থতা বানাই দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনার যত সমস্যা হবে, এই সমস্ত সমস্যার সমাধান করার মালিক কে বলেন তো? আল্লাহ। এই জন্য বান্দা, বড় বড় উলামা ইকরাম বলেন, আপনার সমস্যা আপনি আরশের মালিক আল্লাহর কাছে বলেন, কিন্তু তার ঘরে চলে যান। আপনার ঘরে মেহমান এসে যদি বলে, অনেক কাকুতি মিনতি করে একটা কিছু আবদার করে, আপনি সেটা দিবেন না? ঠিক আপনি যখন আল্লাহর ঘরের মেহমান হবেন, তো আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আল্লাহ আমি অসুস্থ, কোনো ডাক্তারে ধরেন, আপনার চেয়ে বড় ডাক্তার কে আছে? আল্লাহ, আপনি যদি আমার ব্যবসা মন্দা, আমার ব্যবসায় যদি আপনি একটু বরকত দেন, আল্লাহ আপনার কি ক্ষতি হবে? কোনো ক্ষতি নাই, আল্লাহ একটু বরকত দিয়ে দেন না। কত ইহুদি খ্রিস্টানরা সুস্থতার সাথে চলতেছে, কত ইহুদি খ্রিস্টানরা যারা বিধর্মী, তারা তাদের ব্যবসায় কত লাভ হয়। আল্লাহ, আমি তো আপনার বান্দা, আপনাকে চেষ্টা করে আপনাকে আল্লাহ বলে মানি। তা আপনি যখন এইভাবে আল্লাহ তার কাছে দোয়াগুলো করবেন, তো আল্লাহ তাআলা দিলের মধ্যে বড় দয়া চলে আসবে। তো আল্লাহর ঘরের মেহমান আবার বলছেন এমন ভাবে, তো দেখবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে চলতেছে সামনে কুরবানি, সামনে যেহেতু কুরবানি, এই জন্য আজকে থেকে একটা আমল শুরু হবে। জিলহজ মাসের 1 তারিখ থেকে একটা আমল শুরু হয়। কিছু আমল, গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা শুনি। জিলহজ মাসের 1 তারিখ থেকে গুরুত্বপূর্ণ কিছু আমল, এই আমলগুলো সবার করা চাই ইনশাআল্লাহ। বিশেষ করে যারা কুরবানি দিবেন, সবাই খেয়াল করেন। বিশেষ করে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছেন, আপনাদের এই আমলগুলো অবশ্যই খেয়াল করা জরুরি। এই আমলগুলো আপনাদের অবশ্যই খেয়াল করা জরুরি। জিলহজ মাসের আমলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে চুল, নখ, অবাঞ্ছিত যে পশমগুলো আছে এগুলাকে কেটে ফেলা। যারা কুরবানি দিবেন, বিশেষ করে আজকে জিলহজ মাসের, এই 2024-এর জিলহজ মাসের সম্ভবত আজকে মাগরিবের পর থেকে 1 তারিখ শুরু হবে। 2024 সালের আজকে জিলহজ মাসের আজকে থেকে সম্ভবত চাঁদ উঠলে আজকে থেকে 1 তারিখ শুরু হবে। তো আজকেই কেটে ফেলবেন। যারা কুরবানি দিবেন তাদের নখগুলো সবাই কেটে ফেলবেন, মোজগুলো কেটে ফেলবেন, শরীরের অবাঞ্ছিত যে পশমগুলো আছে ওগুলো কেটে ফেলবেন, চুলগুলো কেটে ফেলবেন। আগামী 10 দিন কুরবানি দেওয়ার আগ পর্যন্ত, কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত এই নখ, চুল, মোজ এবং অবাঞ্ছিত যে পশমগুলো আছে এগুলার ভিতরে আর হাত দিবেন না, এগুলা কাটবেন না। এই ব্যাপারে দলিল কি? তিরমিজি শরীফের হাদিস, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। عن أم سلمة رضي الله تعالى عنه قالت عن النبي صلى الله عليه وسلم قال من رأى هلال ذي الحجة وأراد أن يضحي فلا يأخذن من شعره ولا من أظفاره أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যেই বান্দা জিলহজ মাসের চাঁদ দেখবে না, বান্দা জিলহজ মাসের চাঁদ যেই দিন উঠবে, ওই দিন থেকে বান্দা তুমি ওই দিনের আগেই তুমি তোমার চুলগুলো, তোমার নখগুলো, তোমার অবাঞ্ছিত পশমগুলো, তোমার মোজগুলো তুমি খাটো করে ফেলো। বান্দা কুরবানির পশু জবাই করা পর্যন্ত
বান্দা তুমি তোমার এই শরীরের এই অবাঞ্ছিত পশমগুলো, চুল, নখগুলো আর তুমি হাত দিও না। এই 10 দিন জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হাজী সাহেবরা, বিশেষ করে হাজী সাহেবরা এই 10 দিনে কোনো চুল, নখ এবং কোনো মোষ কিছু কাটতে পারে না। সবাই যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাই দিলেন, যারা জিলহজ মাসের চাঁদ দেখবা, জিলহজ মাসের চাঁদ উঠবে, বিশেষ করে যারা কুরবানি দিবা এবং কুরবানি না দিবা তাদের ব্যাপারেও দলিল আছে, এটা পরে বলতেছি। যারা কুরবানি দিবে বিশেষ করে তারা চুল, নখ, মোষ এবং শরীরের অবাঞ্ছিত পশমগুলো এই জিলহজ মাসের 1 তারিখ শুরু হওয়ার আগেই কেটে ফেলা, এরপর যেন আর না হয়। 2 নম্বর দলিল মুসলিম শরীফের হাদিস। عن أم سلمة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন যে তোমাদের মধ্যে যেই বান্দা ও আরাদা আইয়ুদহিয়া, যেই বান্দা নিয়ত করেছে যে আমি এইবার কুরবানি দিব, যেই বান্দা নিয়ত করেছে যে আমি এইবার আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আমি কুরবানি দিব, ওই বান্দা যেন জিলহজের এই 10 দিন চুল, নখ, পশম, তার অবাঞ্ছিত পশমগুলিকে আর না কাটে। এইবার যারা কুরবানি করবে তাদের জন্য এই আমল, যারা কুরবানি করবে না তাদের জন্য, যারা কুরবানি করবে না তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস থেকে, উমিরতু বিয়াউমিল উযহিয়া ঈদান জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, উমিরতু বিয়াউমিল উযহিয়া ঈদান, জিলহজ মাসের 10 তারিখকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির দিনের জন্য নির্ধারণ করা হয়েছে। ফাকালা রাজুলুন, এই হাদিস বলার পর একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন, একজন ব্যক্তি দাঁড়ায় বললেন, আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা আদহিয়া বিহা। তিনি জিজ্ঞেস করলেন, এ আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ তাআলা যদি আমাকে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা না দেন, আল্লাহ তাআলা যদি আমাকে কুরবানির সামর্থ্য দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাকে না দেন, তাহলে আমার জন্য কি করণীয়? এই কুরবানি যারা দিবে আল্লাহ তাআলা তাদেরকে অনেক বিনিময় দান করবেন, সওয়াব দান করবেন। তো যারা কুরবানি দিতে পারবে না তাদের জন্য কি ফায়দা, তাদের জন্য কি আমল করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, ক্বালা লা ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা ওয়া তুকল্লিমু আযফারাকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাখলিqu আনাতা ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। রাসূলের সাহাবী বলেন, আরে বান্দা, যেই বান্দারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, যেই বান্দাকে আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার সামর্থ্য দেন নাই, ওই বান্দাগুলো জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে চুলগুলো কাটবে না, নখগুলো কাটবে না, বান্দা মোষগুলোকে কাটবে না। জিলহজ মাসের 1 তারিখ শুরু হওয়ার আগে এই পশমগুলো কেটে ফেলবে, চুল, নখগুলো কেটে ফেলবে। এরে বান্দা এই 10 দিন যদি কোনো বান্দা হাজীদের সাথে সাদৃশ্য রাখার কারণে বান্দা যদি চুল, নখগুলো না কাটে, তো আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি যেই বান্দা দেব ওই বান্দাকে যেই পরিমাণ নেক দিবেন, আল্লাহ তাআলা এই চুল, নখগুলো এই 10 দিন না কাটার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই পরিমাণ নেক আমল নামায় আল্লাহ তাআলা দান করবে। এই জন্য যারা, আল্লাহ তাআলা কত দয়াশীল, চিন্তা করে দেখেন, যারা কুরবানি দিবে তারা তো অনেক বড় নেকি পেয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য পশুগুলো জবাই করতেছে, কত বড় নেকের কাজ। কিন্তু যাদের তৌফিক নেই, যাদের সামর্থ্য নেই, তারা কি করবে? রাসূলের সাহাবী বললেন, তারা যদি এই 10 দিন
হাজিদের সাথে এবং যারা কুরবানি দিবে তাদের সাথে সাদৃশ্যতা রেখে তারা যদি এই জিলহজ মাসের 10 দিন পর্যন্ত এই 10 দিন চুল নখ কোনো পশম এগুলা না কাটে, তো আল্লাহ তাআলা কুরবানির মতো সওয়াব ওই বান্দার আমল নামে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ।